পুরীতে গিয়ে দ্বিতীয় দিনে আমরা কি ঘুরলাম আজকের ব্লগে থাকবে সেটাই। প্রথম দিনের ব্লগে তো দেখিয়েছি যে প্রথম দিন আমরা কি ঘুরেছিলাম। তো এই দিনটাতে আমরা সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম হোটেল থেকে একটা 4 হুইলার বুক করে, কারণ সকাল সকাল না গেলে প্রত্যেকটা স্পট দেখে আমরা হোটেলে ফিরতে পারতাম না ঠিক টাইম মতন, অনেক রাত হয়ে যেত। তো সেই কারণেই সকাল সকাল যাওয়া। চলো আমরা এখন প্রথম ডেস্টিনেশনে পৌঁছে গেছি, যেটা হলো সূর্য মন্দির, মানে কোণারকের সূর্য মন্দির। ওখানে দুটো পার্টে গেটটাকে বিভক্ত করা হয়েছে, মানে একটা দিক দিয়ে আমরা এন্ট্রি করব, একটা দিক দিয়ে আমরা এক্সিট করব। তো আমরা এক্সিটের এই গেটটা দিয়েই ঢুকে গিয়েছিলাম, যেহেতু ওখানে কোনো রকম বাইরে কোনো সিকিউরিটি বা কিছু ছিল না। তো ভুল করে ঢুকে গিয়েছিলাম। আর এখানে আছে একটা নবগ্রহ টেম্পল, তো সেখানে আমরা পুজোও দিয়েছিলাম। আর এই বাগানটাকে আমার বেশ ভালো লেগেছে, মনে হচ্ছিল কোনো বিদেশের বাগান। এই মন্দিরটাতে তোমরা চাইলে পুজো দিতেও পারো, চাইলে নাও দিতে পারো। ওখানকার পান্ডারা তোমাদের ইমোশনাল করিয়ে পুজো নেওয়া করাবেই। আর আমরা চাইছিলাম না যে পুজো দেবো, আমরা ভেবেছিলাম শুধু দক্ষিণা দিয়ে বেরিয়ে আসব। কিন্তু ওনারা তোমাকে এই ডালাটা বিক্রি করার জন্যই পুজো দেওয়ানো করাবে। আর ডালাতে একটা মোমো ঠিকঠাক জ্বলে না, মানে বেকারই পুরো। তো শুধু মানে দক্ষিণা দিয়ে আমার মনে হয় নমস্কার করেই চলে আসাটা বেটার। যার মন চায় সে তো পুজো দিতেই পারে, ওখানে আরও নানা রকমের সিস্টেম আছে। এবার এইখানটাতে যেহেতু এক্সিট গেট দিয়ে বেরোনো হয়, বেরিয়ে মানে এখানে পুজো দিয়ে মানুষ এক্সিট গেট দিয়ে বেরোয়। তো সেই কারণে আমাদের এটা ভুল হয়ে গেছিলো যে আমরা এখান দিয়ে এন্ট্রি করেছিলাম, তাই জন্য আবার অনেকটা হেঁটে গিয়ে আমাদের এন্ট্রি গেট দিয়ে ঢুকতে হয়েছিল কোণারকের সূর্য মন্দিরে। সূর্য মন্দিরে যখন তোমরা ঢুকবে তার আগে ওখানে একটা মিউজিয়াম আছে, তো এই মিউজিয়ামটা অবশ্য করেই তোমরা দেখবে। আমরা ফার্স্টে বুঝতে পারিনি, যেহেতু ফার্স্ট টাইম গিয়েছিলাম, বুঝতে পারিনি যে ভেতরে একটা সুন্দর মিউজিয়াম আছে। এখানে অনেক স্থাপত্য আছে ওখানকার, আর সুন্দর সুন্দর হাতের কাজ আছে। কোণারকের যে চক্র যেটা বলা হয়, তো কোণারকের চক্র আছে এই মিউজিয়ামটার ভেতরে। মানে এই যে সুন্দর হাতের কাজগুলো, কারুকার্যগুলো, এটাই একটা দেখার। কত সুন্দর দেয়ালে এত সুন্দর সুন্দর কারুকার্য, মনে হচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ ধরে দেখি। আমরা তো এটা না দেখেই চলে যাচ্ছিলাম, শুধুমাত্র টয়লেট করব বলে এই ভেতরটাতে ঢুকেছিলাম। ঢুকে দেখলাম ভেতরে তো একটা দারুণ সুন্দর মিউজিয়াম। এর ভেতরে একটা ওই ভিডিও মানে টাইপেরও হচ্ছিল, যেখানে ওই সিনেমা টাইপ দেখানো হচ্ছিল অনেক কিছু, জগন্নাথের অনেক কিছু, বা রামায়ণ মহাভারত এগুলোরও দেখানো হচ্ছিল। তো ওটা তো মিস হয়ে যেত যদি না টয়লেটে যাওয়ার ব্যাপার থাকতো। যাই হোক, আমাদের ভাগ্যে ছিল তাই আমরা দেখেছিলাম। তোমাদেরকে ইনফরমেশন দিয়ে রাখলাম, তোমরা যদি কখনো যাও এই মিউজিয়ামটা অবশ্যই ভেতরে ঘুরে ঘুরে দেখে এসো। এরপরে আমরা কোণারকের যে সূর্য টেম্পল, যেটা সান টেম্পল, সেখানে ঢুকছিলাম। তো এখানে অনেকটা এরিয়া জুড়ে, তো তাই জন্য মানে হুটহাট করে কোথায় যে চলে যাব কোথায় না চলে যাবে বোঝা যায় না, মানে কোথায় কি আছে এটা বুঝতে পারা যায় না। সান টেম্পল থেকে বেরিয়ে তারপরে চলে গিয়েছিলাম আমরা উদয়গিরি ধবলগিরির দিকে, মানে প্রথমে গিয়েছিলাম ধবলগিরি। তো ধবলগিরির ওখানে ধবলগিরির মন্দিরটা দেখে তারপরে এখানে ধবলগিরি যে গিরিরাজ বাবা, তো গিরিরাজ বাবাকে দর্শন করলাম। দর্শন করে ওখানে বেশ কিছুক্ষণ আমরা সময় কাটিয়েছিলাম। পাহাড়ের একদম ওপরে মন্দিরটা, আর ওখান থেকে পাহাড়ের যে নিচের পোর্শনটা দেখতে, মানে শহরটাকে পুরো দেখা যায়, খুব সুন্দর লাগে। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা আবার উদয়গিরির জন্য রওনা হলাম। তখন বিকেল হয়ে গেছিলো, তাই এখানে আমরা বেশিক্ষণ আর থাকতে পারিনি। উদয়গিরির পাহাড়ের এই জায়গাটাতে বেশ কিছুক্ষণ সময় যদি তুমি কাটাও তাহলে অনেকটা ভালো লাগে। আমরা বেশিক্ষণ সময় এখানে স্টে করতে পারিনি, কারণ যেহেতু বিকেল হয়ে গেছিলো আর এই জায়গাগুলো বন্ধ হয়ে যাবে তাই। আর এখানেও দুটো পার্টে বিভক্ত, মানে ডান দিকে একটা, এই যে যেটা দেখতে পাচ্ছ, আর বাঁ দিকে গিয়ে আরেকটা, মানে অনেক উঁচুতে গিয়ে একটা মন্দির আছে উদয়গিরিতে। তো ওটাও দেখার, ওই একদম পাহাড়ের টপে। হয়তো বয়স্কদের উঠতে একটু কষ্ট হবে, বয়স্করা উঠতে পারবে না, কিন্তু যারা তোমরা ইয়াং এজের আছো, এই যে এই মন্দিরটা খুব সুন্দর, অনেকটা উঁচুতে উঠতে হয় এই মন্দিরটা। প্লিজ দেখে এসো, বেশ টপ থেকে, মানে একদম টপের থেকে বেশ ভালো লাগে দেখতে।
আর ওখান থেকে জগন্নাথের যে মন্দিরটা সেটাও দেখা যায়, চূড়াটা দেখা যায়। তো এই মন্দিরটাও বেশ আমাদের কাছে ভালো লেগেছে আর খুবই সুন্দর ঘুরেছি। আর এটা একটা বুদ্ধের মন্দির। আমরা ভেবেছিলাম হয়তো অন্য কোনো দেবতা আছে, তারপরে দেখলাম না, ভেতরে গিয়ে একটা খুব সুন্দর বুদ্ধের মূর্তি। ঘোরাঘুরি তো কমপ্লিট, সমস্ত স্পট আমাদের মোটামুটি দেখা হয়ে গেছে। এরপর হোটেলে আমাদের ফিরতে হবে। তো আবার আমরা 2 ঘন্টা জার্নি করে হোটেলে ফিরে এলাম। আর সারা সন্ধেটা হোটেলে ফিরে আমরা সমুদ্রের ধারে বসেই কাটিয়েছিলাম, মানে একটু রাত পর্যন্ত। তো আমাদের এই বাজেট ফ্রেন্ডলি ছোট্ট ট্রিপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরাও এরকম মাঝে মাঝে ছোট্টখাট্ট বাজেট ফ্রেন্ডলি ট্রিপ করো, যাতে তোমাদেরও মন খুব ভালো থাকে। আমাদের এই ছোট্টখাট্ট ট্রিপগুলো আমরা মাঝে সাঝেই করে থাকি। অনেকেই হয়তো ভাবে আমরা অনেক বাজেট নিয়ে ঘুরতে যাই, কিন্তু একদমই না। আমরা খুব ছোট্টখাট্ট বাজেটের মধ্যে, সামর্থ্যের মধ্যে নিজেদের স্বাদগুলোকে পূরণ করি। যাই হোক, আমাদের এই ছোট্ট ট্রিপটা তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও।